যে কুঞ্জ আমরা মাধবের জন্য সাজিয়েছিলাম সেই কুঞ্জ তুই যমুনার জলে ভাসিয়ে দিয়া যা ললিতা, আর তুই দেরি করিস না, এই কুঞ্জ তুই ওই যমুনার জলে ভাসিয়ে দিয়ে আইস। তাই ললিতা বিশাখা রাধারানীর কথা মতো সেই কুঞ্জ ভাসিয়ে দিয়ে এলো যমুনার জলে। যে কুঞ্জ মাধবের জন্য তারা সাজিয়েছিল বাবা, নিজের হাতে সেই কুঞ্জ আবার যমুনার জলে ভাসিয়ে দিয়ে এলো। হরি বল। যমুনার জলে ভাসিয়ে দিয়ে এসে বলছে ললিতা, এই ললিতা, এবার আমায় বলে দিতে পারবি আমি কি করব সুখে? ললিতা বলছে, ওরাই তখন তোকে এতবার করে বারণ করলাম যে ওই কালারবাসী তুই শুনিস না, ওই কালার সাথে তুই প্রেম করিস না, ও হলো কুল নাশাবাসী, কিন্তু তুই আমাদের কথা শুনলি না। এখন আমরা কি করব বল? তোর নিজের আগুনে তুই এখন নিজেই পুড়ে মর। এবার রাধারানী আমার বলছে, বল ললিতা, বলে দে কি করবো তোরা আমায় বলে দে। হ্যাঁ, আমি যে আর পারছি না সখী। ললিতা বলছে, বেশ, তবে শোন রায়, তুই এক কাজ কর, এই কুঞ্জের মধ্যে তুই মান করে বস। তুই যদি এই কুঞ্জের মধ্যে মান করে বসিস, দেখবি তোর প্রাণবধূ এসে আজ তোর ঠিক মান ভাগিয়ে যাবে। তাই রাধারানীও প্রিয় সখী ললিতার কথা মতো ওই কুঞ্জের মধ্যে তখন মান করে বসলেন। নীল বসন দিয়ে বদন ঢেকে রাধারানী আমার মান করে বসেছেন। মা কেমন ভাবে? কুঞ্জ শনি কোশহি মানি নীরা, তাই গৌর হরি সখী মানি নীরা, কুঞ্জ শনি কোশহি মানি নীরা, অরুণি মলোচনে আজ সখী মুখ চায়, অরুণি মলোচনে সখী মুখ চায়, অরুণি মলোচনে সখী মুখ চায়, অরুণি মলোচনে সখী মুখ চায়, কুঞ্জ শনি কোশই মানে নীরা, কুঞ্জ শনি কোশহি মানি নীরা, কুঞ্জ শনি কোশহি মানি নীরা, মান করে বসল ধনী, মান করে বসল ধনী, মান করে বসল ধনী, মান করে বসল ধনী, ওই মানবে ধারাই কমলিনী, মান করে বসল